আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনি একজন সফল মানুষ হতে পারবেন। আজকে একটি রুটের ভিডিও করছি। অত্যন্ত একটি ঘনবসতি এলাকা এটা, আমাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা ৫ নং দেওখোলা ইউনিয়নের। এত ঘনবসতি এটা কল্পনার বাহিরে, কিন্তু এত ঘনবসতি হওয়ার পরও এই রুটের যে বেহাল দশা এটা কল্পনাও করা যায় না। এটা এমন একটা এলাকা ছিল যে প্রভাবশালী একজন লোকও ছিলেন, কিন্তু তিনি কেন কাজ করেননি বা তিনি কেন কাজ আনতে পারেনি এটা সঠিক জানি না। তবে আমি যতটুকু জানলাম যে এলাকার যে পরিবেশ আর এলাকার যে রাস্তার অবস্থা, এতে এটা মেনে নেওয়ার মতো না। বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেই হিসাবে আমাদের ফুলবাড়িয়া থানা উন্নয়ন চোখে পড়ে না। ফুলবাড়িয়ার প্রতিটি রাস্তায় ভাঙাদোরা কাঁচা রাস্তা এবং প্রতিটি রাস্তায় চলাচলের উপযোগী হয়ে পড়েছে। এত উন্নয়ন হয়েছে দেশে শুনি বা দেখি, কিন্তু আমাদের ফুলবাড়িয়ার উন্নয়ন মনে হয় আকাশে থেকে গেছে। রোডের যদি এই অবস্থা থাকে তাহলে এলাকাবাসী কেমনে চলাফেরা করবে, আর স্কুল কলেজে যাবে কি কেমনে, ব্যবসা বাণিজ্য কেমনে কি করবে, এটা বুঝে উঠতে পারি না। আমাদের নেতারা বলে সব উন্নয়ন হয়েছে, দেশে অনেক উন্নত হয়েছে, তাহলে এসব কি? এত ঘনবসতি এলাকার ভিতরে এরকম পরিবেশ থাকার তো কোনো মানে হয় না। এ কাঁচা রাস্তার মধ্যে কিছু ইট দিলেও চলতো, হালকা পাতলা কিছু মেরামত করলেও হয়তো মানুষজন চলাচলের উপযোগী হতো, কিন্তু এমন অবস্থা হয়েছে যে মানুষ ঘর থেকে বের হতে পারে না। এটা আমরা কোনো সময় কাম্য নয়। আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু পল্লী এলাকাতে শুরু করে উন্নয়ন কোথায়? উন্নয়ন শুধু হয়েছে রাজধানীতে, ঢাকা শহর, এসব এলাকায়। গ্রামের উন্নয়নটা কোথায়? গ্রামের মানুষ কি সুযোগ সুবিধা পায় আমরা হয়তো জানি না, বা জানতেও চাই না, বা বুঝিও না, কারণ আমরা পাই না, জানবো কোথা থেকে? এই রোডের যে অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে, এর জন্য আমি ভিডিওটা করেছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঊর্ধ্বগত কর্মকর্তারা যদি দেখে থাকেন তাহলে এই রুটটি মেরামত করার ব্যবস্থা করার জন্য আমন্ত্রণ জানালাম। এই রুটটি এমন একটা রুট, অনেক সংখ্যক মানুষের চলাফেরা, অসংখ্য মানুষ বসবাস করে, ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি ঘোড়া আছে, তারা চলাফেরা করে, এবং অনেক অটো ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, তারা গাড়ি নিয়ে যেতে পারে না বাড়িতে। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা যে এত ঘনবসতি হওয়ার পরেও এই এলাকার কাজগুলো এত ধীর গতিতে কেন হয়, এটা আমি বুঝি না। মানুষের এত কষ্ট, আর নেতারা বলে আমরা মানুষের জন্য কাজ করি। কোথায় আপনারা মানুষের জন্য কাজ করেন আর কোথায় দেশের জন্য কাজ করেন বুঝি না। এই পরিস্থিতি যদি কোনো দেশে হতো, আমার মনে হয় সেই দেশে